তোমার মনে এত কষ্ট কেন? কি হয়েছে? টাকা হারিয়ে গেছে? আমার মায়ের টাকা হারিয়ে গেছে গাইজ। আমার মায়ের মনে খুব কষ্ট। কত ভালো না? হ্যাঁ, সব সময় আমার পেছনে লাগা থাকে, সব সময় আমার পেছনে। সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিট্টিস ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 12:30। আমি ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাতভর আমার শরীরটা খুব খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথার কারণে রাতভর ঘুমাতে পারিনি। ভোর 5টার পরে ঘুমিয়েছি, তো তাই মা আর তোলেও নি। তো আমাকে চা দিয়ে গেছে, জাস্ট চাটা খেলাম, খেয়ে উঠলাম। এবার যাই গিয়ে দেখি মা কী করছে। আর এখনও বিছানাপাতিও আমার এইরকম অবস্থা, বিছানাপাতিও গুছানো হয়নি, তো সব করব। আর ব্লগটা দেখতে থাকো, এরকম ভালোবাসা দিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এত ভালোবাসা পেয়ে আমার রোজ ব্লগ দিতে এখন ভালো লাগে। তো এরকমভাবে ব্লগটা দেখতে থাকো আর কমেন্ট করে জানাতে থেকো যে কেমন লাগছে তোমাদের আমার ভিডিও। আর চলো দেখা যাক আজকে সারাদিন কি করছি। তো আজকের পুজোটা দিচ্ছে হচ্ছে আমার মা, পুজো দিতে বসে পড়েছে। আর আমি মাকে সেই কারণে ডিস্টার্ব করিনি, নাহলে ভেবেছিলাম একটুখানি কিছু ডিস্টার্ব করি তোমাদের এন্টারটেইন করানোর জন্য। তারপরে এলাম না, পুজো দিচ্ছি যেকালে ভালো করে। তোমার মনে এত কষ্ট কেন? কি হয়েছে? টাকা হারিয়ে গেছে? আমার মায়ের টাকা হারিয়ে গেছে গাইজ। আমার মায়ের মনে খুব কষ্ট। কত টাকা হারিয়েছ? 500 টাকা। আমার মায়ের মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না 500 টাকা হারিয়ে। এখন আমার জন্য 500 টাকাটাই অনেক, জানিস তো? কারণ আমার জন্য 500 টাকাটাই অনেক, ঠিক আছে? 500 টাকা থাকলে আমি কত কিছু কিনে আনতে পারতাম। আমার জন্য এখন 500 টাকাটাই অনেক। কাল রাত থেকে বেচারার মন খারাপ, 500 টাকা হারিয়ে গেছে। স্নান ধান করে উঠেও এখনো অব্দি মন ভালো করতে পারেনি আমার মা। তোর কি এবার মার খাওয়ার ইচ্ছা হয়েছে না? না, তোমার 500 টাকা হারিয়ে গেছে না, ওর জন্য ঘুরছি। তোমার মন ভালো করার জন্য 500 টাকা হারিয়ে গেছে। মন ভালো করতে হবে না, তোর নিজের মন ভালো করবি, আমার মন ভালো হবেও না। 500 টাকা হারিয়ে গেছে গাইজ আমার মায়ের। 500 টাকা। মন খারাপে জল খেয়েই চলেছে, খেয়েই চলেছে। এবার কিন্তু তুই মার খেয়ে যাবে, এবার মার খেয়ে যাবে আমার হাতে। ঠাকুরকে বলেছো 500 টাকাটা পাইয়ে দিতে পুজো দিয়েছো যখন? না। কেন? ঠাকুরকে বলো। হ্যাঁ, সব কথা তো ঠাকুরকেই বলবো। ঠাকুর ছাড়া আর কাকে বলবো? সব কথা ঠাকুরকেই বলবো। 500 টাকা হারাবে সেটা আমি ঠাকুরকে বলবো যে তুমি পাইয়ে দাও, আর কিছু না। আজকে রান্না কি কি করেছো? কিছু রান্না খাবো কি? বাইরে রোজ রোজ খেতে নি। কালকে রাত্রে আমি বাইরে খেয়ে এসেছি, কালকে সারা দুপুর আমি খাইনি। আমি খাচ্ছি। এই যে পটল পড়ে আছে, এই 4টে পটল নাকি ভাজবে। 4টে পটল দিয়ে কে কে খাবে? তুই, আমি খাবো, দাদা তো খায় না। দাদা তো খায় না ভালো করে। 4টে পটল তো আমারই লেগে যাবে। তুই খেয়ে নিবি। তুমি কি খাবা তাহলে? আমি শুধু ভাত খেয়ে নেবো। খালি খালি ভাত খাবা তো? হ্যাঁ, কেন? নিরামিষ আছে, ডাল আছে, খেয়ে নেবো আমি। শোনো না, বলছি এইসব রান্না বান্না বাদ দাও, চলো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করি। তুই যাবি আমার সামনে থেকে? দেখো 500 টাকা হারিয়ে গেছে, তুই যাবি আমার সামনে থেকে? মনে মনে ভেবে নিবা। তুই যাবি যাবি ঘরে বলেছিল আমার পেছনে লাগার চেষ্টা করবি না, আমার পেছনে লাগার চেষ্টা করবি না। আমার এমনি মুড ভালো না। হ্যাঁ, সব সময় আমার পেছনে লাগা থাকে, সব সময় আমার পেছনে। মায়ের তারা খেয়ে চলে এসেছি রুমে। আর তারা খেতে যাব না এখন, কারণ এবারে পিটাচ্ছে আমাকে। তো এখন আমি যাব না, আবার পরে যাব একটু জ্বালাতে। এখন আমার মায়ের টাকা হারিয়ে গেছে না, তাই মনটা খারাপ। উফ বাবা, কি গরম, গরমে ভাল লাগছে না। আমার মুখে ভর্তি ব্রণ বেরিয়েছি। কি কষ্ট আমার জীবনে, এই কষ্ট নিয়ে আমি কি করে থাকবো। কেটেছে আমার মা বেগুন, এই যে বেসনের ঘোল, আর এখানে হচ্ছে আমাদের বেগুনি। পর চলে গেছিলাম আমরা সবাই খেতে, তো খাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদম